যদি তোমরা তওবা না করতে, পাপ না করতে, তওবা না করতে, আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া থেকে ধ্বংস করে দিতেন। অতঃপর নতুন একটা জাতি সৃষ্টি করতেন, যারা আল্লাহর কাছে তওবা করবে, যারা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করে দিবেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা রাতের বেলায় গুনাহ করে দিনের বেলায় ক্ষমার হাতকে প্রশস্ত করে রাখেন, তারা যেন ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। যারা দিনের বেলায় গুনাহ করে তাদের জন্য আল্লাহ পাক রাতের বেলায় ক্ষমার হাত প্রশস্ত করে রাখেন, তারা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে মাপ চাইতেন। 70 থেকে 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে সাহাবী আবু হুরায়রা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষের মৃত্যু পর্যন্ত তার জন্য তওবার দরজা খোলা থাকে। একজন মানুষের, অর্থাৎ পূর্ব দিক পশ্চিম দিক থেকে সূর্য উদয় পর্যন্ত, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে, কিয়ামত না হবে, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার জন্যে, প্রত্যেকটা বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, দৃঢ় তওবা, তাওবাতান নাসুহা, খালেস তওবা। একজন মানুষ হাজারো বার তওবা করবে, হাজারো বার গুনাহ করবে, হাজারো বার গুনাহ হবে, হাজারো বার তওবা করবে, মৃত্যু পর্যন্ত তওবা চলবে, মৃত্যু পর্যন্ত গুনাহ হতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আদম সন্তানের আমল নামায় যদি আকাশ জমিন ভর্তি পাপ আর গুনাহ, একজন আদম সন্তানের আমল নামায় যদি আসমান জমিন এর ভিতরে যত খালি জায়গা আছে পাপ আর গুনাহ, কিন্তু তার আমল নামায় শিরিকের গুনাহ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক জানিয়েছেন, যদি বান্দার আমল নামায় শিরিকের গুনাহ না থাকে, তার আমল নামায় যত বড় পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপকে ক্ষমা করে দিবেন। যদি বান্দার আমল নামায় গুনাহ থাকে, যত গুনাহ হোক আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যত গুনাহ আছে ক্ষমা করে দিবেন। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা মাফ করবেন যত গুনাহ? কোরআন বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হে পৃথিবীর আদম সন্তান, তোমার আমল নামায় যত পাপ আছে, হে পৃথিবীর আদম সন্তান, তোমার আমল নামায় যত পাপ আছে, কি পাপ, সব কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবেন। বানি ইসরাইলের 2 জন ব্যক্তির ঘটনা বুখারী মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। 100 জন মানুষকে খুন করার পরেও সে তওবা করেছে, আল্লাহ তাকে মাফ করেছেন। 100 জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাআলা তাকে কি করেছেন? মাফ করেছেন। আপনার আমলনামায় কি এত পাপ আছে?
কখনোই না। আমি বিশ্বাস করি উম্মতি মুহাম্মদের আমলনামায় এত পাপ থাকতে পারে না, কখনোই না, কখনোই থাকতে পারে না। কাজেই উচিত ফিরে আসা। কোরআন কারীম জানিয়েছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। ইউসলিহ লাকুম, যে সংশোধন হয়, আমালাকুম, আমল সংশোধন করে, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেওয়া হবে, ওয়া ইউদখিলকুম জান্নাহ, জান্নাত প্রদান করা হবে। কাজে আমাদের উচিত তওবা করা। প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ 70 থেকে 100 বার, আস্তাগফিরুল্লাহ 70 থেকে 100 বার, আস্তাগফিরুল্লাহ 70 থেকে 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 থেকে 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 70 থেকে 100 বার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা সাইয়্যিদুল ইস্তিগফার। সারা দিনের ভিতরে কেউ যদি একবার পড়ে আর যদি মারা যায়, সারা রাতের ভিতরে যদি কেউ একবার পড়ে আর যদি মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে সরাসরি জান্নাত দিবেন, আল্লাহ তাকে সরাসরি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত দয়া, কত দয়া। কেউ যদি 100 বার বলে, 100 বার বলে, প্রত্যেক দিন এই আমলটা করতে ভুলবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 100 বার বলবেন, পারবেন ইনশাআল্লাহ। যদি কারো আমলনামায় সমুদ্রের ফেনা যত ঘন, এত ঘন পাপ থাকে, তারপরেও আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি 100 বার পড়তে পারেন, যদি কারো আমলনামায় সমুদ্রের ফেনা যত ঘন, এত ঘন পাপ থাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো বান্দা যদি ওযু করে উত্তম রূপে আর যদি মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ, ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি উত্তম রূপে ওযু করে, মসজিদে প্রবেশ করে, এক খেয়ালে 2 রাকাত সালাত আদায় করে, সালাম ফিরানের পূর্বেই তার অতীতের সমস্ত গুনাহ মাফ। মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ যদি কেউ পাঠ করে একবার, আসমান জমিনের খালি জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। কেউ যদি পাঠ করে আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তিরমিজির 2639 নম্বর হাদিস, তার যত পাপ আছে সব পাপের আমলনামা কিয়ামতের দিন মিজানের এক পাল্লায় খালেসভাবে যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা এক পাল্লায়,
এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন অনেক বেশি হবে। কেউ যদি 4টে বাক্য বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর কাছে এই 4টে বাক্য সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। বনী ইসরাইলের ওই ব্যক্তির কথা কি আপনাদের জানা নাই? যে ব্যক্তি বলছিল আল্লাহ আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। বনী ইসরাইলের ওই যে একটা ব্যক্তি বলছিল আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। কত বড় কথা! সে সফরে ছিল, তার উট হারিয়ে গিয়েছিল, কিন্তু সেই হারানো উট যখন ফিরে আসলো খুশিতে আত্মহারা হয়ে আনন্দে এই কথা বলছিল আল্লাহ আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। তারপরে যখন সে বুঝতে পারলো আমি ভুল বলেছি, সে আল্লাহর কাছে মাপ চাইল, আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহ পাঠ করেন, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে না পারি তাহলে আমাদের এই জীবনটা বৃথা। বন্ধুগণ, আমাদের উচিত প্রত্যেকটা পাপের জন্য তওবা করা। আর যারা অনেক বেশি পাপ করেছেন তাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কোরআনে অনেকবার বলা হয়েছে ইল্লাল্লাযিনা তাবু, যারা তওবা করে। কোরআনে আরো স্পষ্ট করে বলা হয়েছে ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। নিশ্চয়ই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে, ওই সমস্ত পাপীরা যারা অনেক সুদ খেয়েছে, জেনা করেছে, অপরের সম্পদ লুণ্ঠন করেছে, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, মদ পান করেছে, অনেক পাপী যারা, কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় মুজরিমিন, সেই সমস্ত পাপীরাও যদি ইল্লা মান তাবা, তওবা করে, ও আমানা, ঈমান আনে, কালিমা পড়ে, ও আমিল আমালান সলিহা, নেক আমল করে, ফাউলাইকা, তাদের, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, অতীতের পাপগুলোকে ক্ষমা করে দিয়ে। সুবহানাল্লাহ, তওবার গুরুত্ব এটা, তওবার ফজিলত এটা। বাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, অতীতের পাপগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, এবং ক্ষমা করে দিয়ে নেকিতে পরিবর্তন করে আবার পুনরায় আমলনামায় যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম যদি কালেমা পড়ে তাহলে সে নিষ্পাপ মাসুম হয়ে যায়, মাসুম হয়ে যায়। আর যদি মুমিনেরা বারবার কালেমা পড়ে, বারবার কালেমা পড়ে, তাহলে তাদের অবস্থা কেমন? আমলনামায় কোনো গুনাহ থাকে না, আমলনামায় কোনো গুনাহ থাকে না। কাজেই হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমার প্রাণপ্রিয় ভাই, এই চ্যানেলের অ্যাডমিন অথবা মালিক, যেটা আপনারা বলেন, সম্ভবত তার নাম আব্দুল আজিম ভাই, ইলমান নাফিয়া, 2টা চ্যানেল ওনার।
আমি আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাই সহ আমি সহ আরও যারা আছেন, যারা আপনারা শুনছেন, যারা শেয়ার দিবেন, লাইক করবেন, শুনবেন, আজকে থেকে নিয়ে যতদিন এই বক্তব্যটা নেট দুনিয়ায় থাকবে, সবাইকে আমি আমার পক্ষ থেকে বলতে চাই এই দোয়াটা করবেন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না, ঈমান এনেছি, ফাগফির লানা, ক্ষমা করে দাও, যুনুবানা, জীবনের সমস্ত গুনাহ, ওয়া কাফির আন্না, মাফ করে দাও, সাইয়্যাতিনা তাওয়াফানা মা'আল আবরার, এবং মৃত্যুর পরবর্তী জীবনে আমাদেরকে তুমি পরহেজগার, নেককার, মুত্তাকি, শহীদ, সত্যবাদী নবী রাসূলদের সাথে আমাদের হাসর নাসর দান করাইয়া দিও। যারা এই দোয়াটা পারেন না তারা দয়া করে এই দোয়াটা করবেন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হে আমার প্রতিপালক, আমি অদম গুনাহগার, জাতিকে কোরআন হাদিসের কথা বলতেছি, আমি সহ যারা শুনছে শুনবে সবাইকে তুমি মাফ করে দিও। রব্বানা আমান্না, তোমার প্রতি ঈমান এনেছি, আমি সারা তোমার বান্দার অভাব নাই। তোমার অনেক বান্দা আছে যারা তোমার অনেক প্রিয়, কিন্তু আমি হয়তো তোমার প্রিয় না, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। তুমি তাওয়াব, তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান, তুমি হাইয়্য, তুমি কাইয়্যুম, তুমি ক্ষমা করে দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তুমি বলেছো যারা তওবা করে তাদের ভালোবাসো। আমাদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তাদের চোখ দিয়ে যে পানি ফোঁটা বের হয়, আপনি বিশ্বাস করুন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার হাতে আমার জীবন, যেই সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, 7 জমিন 7 আকাশ, সমস্ত নদী নালা, খাল বিল, সাগর মহাসাগরের পানি, সমস্ত পানিগুলো একত্রিত করে যদি জাহান্নামের উপরে ঢেলে দেওয়া হয়, আল্লাহর কসম, জাহান্নামের আগুন নিভবে না। সারা পৃথিবীর সমুদ্রের, সাগরের পানিগুলো একত্রিত করে যদি জাহান্নামের উপরে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর ভয়ে কাঁদে, তওবা করে, ক্ষমা ভিক্ষা চায়, আর তার চোখ দিয়ে যদি একটু পানি ফোঁটা বের হয়, সেই পানি ফোঁটা যদি মাছির চোখের সমপরিমাণ হয়, জাহান্নামের আগুন সেই অতটুকু পানির ফোঁটার কারণেই জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার ওয়া আদখিলনিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, ইবনে মাজাতে বর্ণিত হয়েছে সহিহ বর্ণনা, সকালে যদি কেউ বলে 7 বার, সন্ধ্যায় 7 বার, অথবা সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার ওয়া আদখিলনিল জান্নাহ, আল্লাহ গো, জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দান করো, জান্নাত দান করো। একদিন আমি পৃথিবীতে থাকবো না, হয়তো এই বক্তব্যটা ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে, শেয়ার দিবে, হাজারো মানুষ শুনতে পাবে, কিন্তু কিয়ামতের দিন আমরা সবাই এত অসহায় থাকবো, এত অসহায় থাকবো,
কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এজন্য আমরা পাপ নিয়ে, গুনাহ নিয়ে হে রব তোমার দরবারে উঠতে চাই না। তুমি আমাদেরকে নিষ্পাপ মাসুম করে তোমার দরবারে হাজির করে নিও। এজন্য আমরা সবাই প্রত্যেক দিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আজরিনি মিনান নার ওয়া আদখিলনিল জান্নাহ। এই দোয়াগুলি পাঠ করব। বিশ্বাস করুন, মানুষ কত অসহায়, কিয়ামতের দিন কত অসহায় থাকবো আমরা। আল্লাহ তুমি আমাদের সেদিন সওয়াল জবাব সহজ করে দিও। তুমি আমাদের কাছে হিসাব চাইও না, আমরা হিসাব দিতে পারবো না। এজন্য আমাদের উচিত তওবা করা। তওবা করতে কোনো বায়া মাধ্যম প্রয়োজন হয় না, কোনো পীর বুজুর্গ অলিয়া উলিয়া কোনো বায়া মাধ্যম প্রয়োজন হয় না। আপনার পাপ, আপনি পাপগুলো স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাবেন। যত পাপ করেন সব ক্ষমা হবে। এটা ইসলামের সৌন্দর্য, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তওবা, বান্দা যখনই তওবা করে তখনই আল্লাহ কবুল করেন, একটা সেকেন্ড দেরি হয় না। বান্দা যখনই তওবা করবে তখনই কবুল করবেন আল্লাহ, যখনই তওবা করে তখনই আল্লাহ কবুল করবেন। আমার আপনার উচিত তওবা করা। আমল আমরা মানুষ, অনেক সময় কম হয়, অনেক সময় বেশি হয়, অনেক সময় দান করি, অনেক সময় করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটা বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এই পবিত্র বাক্যগুলি বলবেন না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কিন্তু আল্লাহ কোনো পাপী বান্দাকে স্মরণ করেন না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পরেজগার মানুষকে ভালোবাসে। পরেজগার মানুষের এক নম্বর শর্ত হলো আত-তাইবুন, তারা তওবা করবে। আল আবিদুন, তারা ইবাদত করবে। আল হামিদুন, আল্লাহর প্রশংসা করবে। আস-সাইহুন, সিজদা করবে, সিআহা করবে, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করবে। আর রাকিউন, রুকু করবে। আস-সাজিদুন, সিজদা করবে। আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দিবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, নিজের পাপের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করবে। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরিশেষে বলবো, যারা শুনেছেন সবাই আমাদের জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন। এই দোয়াটা করবেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তুমি মুমিনদেরকে, মুমিনদের মাতা পিতাকে, মুমিনদের আত্মীয় স্বজনদেরকে সবাইকে ক্ষমা করে দাও, আর কিয়ামতের দিন মুমিনদের হিসাব নিকাশ সহজ করে দাও, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।